নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি 36 সাইজের একটি বোট নেক প্যাডেড ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। কাটিং এবং সেলাই দুটিই আমি দেখাবো, তবে আজকের ভিডিওতে শুধু কাটিংটি দেখাবো এবং পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ সেলাইটি দেখাবো। চলুন কাটিংয়ে চলে যাই। সবার প্রথমে কিন্তু আমি কাপড়টিকে দুভাঁজ করে ফোল্ড করে নিয়েছি। বন্ধ দিকটা আমার দিকে আছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। এবার নিয়ে নিব আমি লম্বার মাপটা। লম্বাটা নিয়ে নিব 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। এবার নিয়ে নেব শোল্ডারের মাপটা 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এরপর নিয়ে নিচ্ছি আর্ম হোল আমি 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার নিয়ে নেব চেস্টের মাপটা। চেস্ট যেহেতু আমার 36 আছে, 36-এর 4 ভাগে 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে লাইন টেনে দিলাম। এরপর ঠিক এখান থেকে একটু ভেতর দিকে দিয়ে আমি লাইন টেনে নিচ্ছি, একটা লাইন টেনে নিলাম। এরপর নিচ্ছি কোমরের মাপটা। কোমর আছে আমার 7.5 ইঞ্চি এবং প্লাস করে রাখলাম আমি 1 ইঞ্চি টেকিনের জন্য। এবার আমি একটা লাইন টেনে দেব এবং সাইডে আমি সেলাই মার্জিন নিয়ে নিব 1.5 ইঞ্চির মতো। এবার এই লাইনটা সোজা করে টেনে দেব। এই কোণা থেকে নিয়ে নিব একটা মাপ, ঠিক 1.5 ইঞ্চি এখানে নিয়ে এবার আমি গোলাই করে দিব। এইভাবে গোলাইটা করে নিলাম। এরপর নিয়ে নিব আমি গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিব এখান থেকে আমি 3.5 ইঞ্চিতে। 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং এই পাশ থেকে নিয়ে নিব আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। তারপর আমি গলাটা রাউন্ড শেপ করে নেব। ঠিক এইভাবে গোলাই করে নিলাম। এবার নিচের দিকে আমার একটা ছোট্ট ডিজাইন হবে। দেখুন এখানে আমি মোটামুটি 1.5 ইঞ্চি মতো ছেড়ে দিলাম। 1.5 ইঞ্চির মতো জায়গা ছেড়ে দিয়ে 5 ইঞ্চিতে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম। ঠিক এরকমভাবে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে ঠিক মাঝখান থেকে এখানে মাপ নিয়ে নিচ্ছি আমি 1.25 ইঞ্চির মতো, হাফ ইঞ্চির একটু বেশি, 1.25 ইঞ্চির মতো মাপ নিয়ে নিলাম। মাপ নিয়ে ঠিক এইরকমভাবে একটা আমি শেপ দিয়ে দিচ্ছি। এটা পিঠের দিকে একটা চোখের মতো শেপ আসবে। ঠিক এরকম একটা শেপ করে দিলাম। এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা। টেকিনটা এখান থেকে 4 ইঞ্চি এবং টেকিনের হাইটটা হবে আমার 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব এবং দুপাশে হাফ হাফ ইঞ্চ করে আমি দাগ দিয়ে দিব। এরপর আমি কেটে নেব। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেছন পাটটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার আমি পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা কাটবো। গলাটা আমি পরে কাটবো। পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা কাটার সময় নিচের দিকে নিয়ে নিব ওই পাশে আমি 1.5 ইঞ্চি এবং এই পাশেও নিয়ে নিব আমি কিন্তু ঠিক এইরকমভাবে 1.5 ইঞ্চি এবং এই সাইড থেকে নিয়ে নিচ্ছি কিন্তু পাশটা আমি 2 ইঞ্চি এবং এদিক থেকে নিয়ে নিচ্ছি আমি কিন্তু 1.5 ইঞ্চি। কোণাটা কিন্তু আমি বেশি রাখলাম নিচের দিকে, উপর দিকে 1.5 ইঞ্চি, নিচের কোণাটা 2 ইঞ্চি। এবার লাইন টেনে দিব। লাইন টেনে দিয়ে আমি কাট করে নেব। ঠিক এরকমভাবে আমি লাইন টেনে নিলাম। পেছন পাটটা সরিয়ে নিয়ে এবার সামনের পাটটা কেটে নিচ্ছি। কাটিং হয়ে গেল সামনের পাটটা। এবার নিয়ে নিব মাপগুলো। সামনের পাটের তালপাটটা কিন্তু আমি এখনই ছাড়ছি না,
এটা জয়েন করার পরে তারপর আমি ছাড়বো। এবার নিয়ে নিচ্ছি আমি গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিব এখান থেকে আমি 3.5 ইঞ্চি এবং এর ডিপটা নিয়ে নিব আমি 3 ইঞ্চি। গলাটা আপাতত শুধু ড্রয়িং করে রাখবো। সামনের দিকটা কাপড়টাতে যেহেতু একটা ডিজাইন আছে, সেই ডিজাইনটার উপর নির্ভর করেই কিন্তু গলাটা রেডি করতে হবে। আপাতত আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে রাখলাম। এবার নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা নিয়ে নিলাম আমি 9.5 ইঞ্চিতে। 9.5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম এবং এই পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি 3.5 ইঞ্চি। পয়েন্টের মাপটা কিন্তু সবারই একই রকম হয় না, মানুষের শরীরের গঠন অনুযায়ী কিন্তু এটা নির্ভর করে এবং লম্বা বা খাটো তার উপরেও কিন্তু অনেকটা এটা নির্ভর করে। পয়েন্টের মাপটা কিন্তু মেপে নিতে হবে। এবার এখান থেকে আমি লাইন টেনে দিলাম সোজা করে। ঠিক সোজা করে লাইন টেনে দিয়ে এই পয়েন্টের মাপটা থেকে আমি কিন্তু এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, যেরকম আমরা প্রিন্সেস কাট করি ঠিক এইরকম ভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, এইরকম ভাবে। এবার দেখুন, এবার এই নিচ থেকে কিন্তু যে লাইনটা দিয়েছি এই পাশে নিয়ে নিলাম আমি 1 ইঞ্চি এবং এই পাশে নিয়ে নিলাম আমি 1 ইঞ্চি। টোটাল টেকিংটা আসবে আমার 2 ইঞ্চিতে। দুই পাশে 1-1 ইঞ্চ করে নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি লাইন টেনে, এ পাশে একটা লাইন টানবো এবং এই পাশে একটা লাইন টেনে নেব। নিচের দিকটা হয়ে গেল। এবার পয়েন্ট থেকে ঠিক এইরকম ভাবে নিয়ে নিব 1/2 ইঞ্চি। ঠিক এইরকম ভাবে 1/2 ইঞ্চি নিয়ে নিব। এতে কিন্তু বাটিটা খুব সুন্দর সেটিং হবে। ঠিক এইরকম ভাবে 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। এটা কিন্তু আমার টেকিনে চলে যাবে। ফ্রন্ট পার্টটা আমার হয়ে গেল। এবার এই টেকিনটাই কিন্তু আমাকে অপর পাশে নিতে হবে। অপর পাশে ঠিক এইভাবে উল্টে নিব, সমান করে রাখবো, সমান করে উল্টে নিয়ে এইভাবে একটু চেপে দেব। ঠিক এইরকম ভাবে আমি উপর দিয়ে একটু চাপ দিয়ে দিলাম। এই পাশের টেকিনটা ওই পাশে চলে গেল। এবার একটু গাঢ় করে দিয়ে দিচ্ছি। এই পাশ থেকে আমি লাইন টেনে দিচ্ছি। ফ্রন্ট পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি হাতাটা কাটবো এবং পেছন গলাটা কেটে নিচ্ছি। ব্যাক পার্টের গলাটা কেটে নিচ্ছি, তারপর আমি হাতাটা কাটবো। ব্যাক পার্টটা ঠিক এরকম ভাবে আমি গলার ডিজাইনটা কেটে নিলাম। হাতার জন্য আমি কাপড়টিকে 4 ভাঁজ করে কেটে নিয়েছি। এদিকে আছে আমার 11.5 ইঞ্চি লম্বাটা এবং চওড়াটা আছে আমার 9 ইঞ্চি। ওপর থেকে নিয়ে নিচ্ছি আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ। ঠিক এরকম ভাবে একটা দাগ দিয়ে দিব এবং একটা লাইন টেনে নিব। লাইন টেনে নিলাম। এবার আমি হাতাটা শেপ দিয়ে দিচ্ছি। একটু ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে কিন্তু আমি শেপ দিয়ে দিচ্ছি। শেপটা কিন্তু খোলার দিক থেকে বন্ধের দিকে কিন্তু যাচ্ছে। ঠিক এরকম ভাবে শেপ দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা। মুহুরিটা আছে আমার এখানে 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। টোটাল আছে 10 ইঞ্চি, হাফ করে নিলাম 5 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি সেলাই মার্জিন। এবার দুটো দাগ এভাবে মিলিয়ে দিচ্ছি, এই কোণা পর্যন্ত এই দাগটা মিলিয়ে দেব। এবার আমি কেটে নেব। হাতাটা কাটিং হয়ে গেল। এবার হাতার তালপাটটা কেটে নেব। হাতার তালপাটটা ঠিক এখান থেকে আমি ড্রয়িং করে নিচ্ছি। এভাবে ড্রয়িং করে নিয়ে তালপাটটা কেটে নেব। তালপাট কাটিং হয়ে গেল। এবার আমি একে একে বসিয়ে 2 ভাঁজ করে প্রত্যেকটা পার্ট বের করে নিচ্ছি।
প্রথমে আমি সামনের পার্টটা বের করছি। সামনের পার্টটা আমার হয়ে গেল। এবার আমি পেছন পার্টটা বের করে নেব। পেছন পার্টটাও আমার বের হয়ে গেল। এবার আমি হাতাটা কেটে নিচ্ছি 4 ভাঁজ করে, একবারে দুটো হাতায় বসিয়ে কেটে নিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে।